আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছে। তো আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বেশ কিছুদিন যাবত আমার খামারের কিছু খাবারের সংকট ছিল, যেগুলো আমি আজকে পূরণ করেছি। অর্থাৎ আমি কিছু খাবার কিনে নিয়ে এসেছি আমার মাছের জন্য। আবার আমি কিন্তু এখান থেকে দুইটি খাবার মিলিয়ে তারপর গুঁড়ো করে একটি খাবার তৈরি করি অনেক সুন্দরভাবে, যেটা কিন্তু মাছগুলো অনেক সুন্দরভাবে খায়। তো কিভাবে খাবারটি তৈরি করে দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে মোটমাট 6 প্যাকেটের মতো খাবার অর্ডার দিয়েছি। তার থেকে 5 প্যাকেট হচ্ছে গিয়ে শিশু টিভি F3 আর 1 প্যাকেট হচ্ছে আটিমিয়া। আটিমিয়া সব সময় লাগে না, এজন্যই আমি 1 প্যাকেট অর্ডার দিছি। কারণ মাছগুলো যখন বাচ্চা দেয় তখন সেই বাচ্চাগুলোকে কিন্তু আমি আটিমিয়া খাওয়াই। আর যে শিশু টিভি F3 এই খাবারটি কিন্তু আমি একটি প্রসেস করে খাওয়াই, ডাইরেক্ট মাছেদের খাওয়াই না। কারণ এই খাবারগুলো কিন্তু অনেক বেশি হাই প্রোটিন হয়ে থাকে। তো মাছেদের ডাইরেক্ট খাওয়ালে কিন্তু মাছগুলো অনেক চর্বি হয়ে যায়, এবং চর্বিযুক্ত মাছ কিন্তু সহজে বাচ্চা দেয় না, এটা কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন। তো যার কারণে আমি আর কি এই খাবারটির সাথে অনেকটি খাবার গুঁড়ো করে মিক্স করে তারপর বাচ্চা এবং বড় মাছ সবগুলোকে খাওয়াই। যার কারণে মাশাআল্লাহ আমার মাছগুলো কিন্তু অনেক বেশি সুস্থ থাকে আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি যে আমি কোন কোন খাবারগুলো গুঁড়ো করে মাছেদের খাওয়াই। প্রথমে আমি এখান থেকে একটি শিশু টিভি F3 প্যাকেট নিয়ে নিয়েছি, আর আমার কাছে কিন্তু কোয়ালিটি গোল্ড খাবারগুলো ছিল, এগুলো আমি নিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি সুন্দরভাবে কোয়ালিটি গোল্ড খাবারটা সুন্দরভাবে গুঁড়ো করে নেই। তো কোয়ালিটি গোল্ড খাবারটা গুঁড়ো করা হয়ে গেলে কিন্তু আমি শিশু টিভি F3 এই খাবারটিও গুঁড়ো করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর মনে রাখবেন, খাবার যত বেশি গুঁড়ো করবেন তত বেশি কিন্তু ভালো হবে, কারণ ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু এই খাবারগুলো খেতে পারবে তাহলে। আর হ্যাঁ, সবসময় মনে রাখবেন যে কোয়ালিটি গোল্ড যে পরিমাণে দিবেন তার কিন্তু 4 ভাগের 2 ভাগের মতো কিন্তু শিশু টিভি F3 এই খাবারটি দিবেন, যদি আপনারা আমার মতো বানিয়ে থাকেন। আর এখানে কিন্তু আমি দুইটি খাবারই সুন্দরভাবে গুঁড়ো করে তারপর কিন্তু একসাথে মিলিয়ে নিয়েছি একটি ডিব্বার ভিতরে। আর অবশ্যই কিন্তু আমি ডিব্বাটি একটি ভালো ডিব্বা নিয়েছি, যাতে করে খাবারগুলো না নষ্ট হয়ে যায়। আর খাবারটা কিন্তু আমি একসাথে অনেকক্ষণ যাবত ঝাঁকিয়ে তারপর কিন্তু মিলিয়ে নিয়েছি, এতে করে খাবারটা অনেক বেশি সুন্দর হবে। তো আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটি সাবস্ক্রাইব করে তারপর পাশে থাকবেন। এবার কিন্তু আমাদের খাবারটি সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি খাবারটি মাছেদের খাওয়াচ্ছি, আপনারা দেখেন। তো এখানে কিন্তু আমি সুন্দরভাবে একটু একটু করে আমার খামারের সব মাছগুলোকেই খেতে দিচ্ছি খাবারটি। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে মাছগুলো কত সুন্দরভাবে খাচ্ছে খাবারটা। অনেকে আছে যারা কিন্তু মাছেদের সব সময় কোয়ালিটি গোল্ড খাবারটি দেয়। আসলে কোয়ালিটি গোল্ড খাবারে কিন্তু বেশি একটা ভিটামিন বা পুষ্টি নেই। তো আপনারা যারা মাছ পালন করে থাকেন তারা কিন্তু আমার মতো 2-1টি খাবার একসাথে মিলিয়ে তারপর কিন্তু খাওয়াবেন মাছেদের, এতে করে কিন্তু মাছেদের কালার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হবে। আর হ্যাঁ, আবারও বলি, যদি কোয়ালিটি গোল্ড এবং শিশু টিভি F3 মিলিয়ে খাওয়ান তাহলে কিন্তু কোয়ালিটি গোল্ড যে পরিমাণে দিবেন তার 4 ভাগের 2 ভাগ কিন্তু টিভি F3 দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।